নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে কাল সর্পযোগ কি, এই যোগ থেকে প্রতিকারের উপায় কি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জ্যোতিষ শাস্ত্রে কিছু যোগের নাম শুনলেই মানুষ আতঙ্কে শিউরে ওঠে। কাল সর্পযোগ বা দোষ এই ধরনের এক যোগ যার নাম শুনলে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হয়। যদিও প্রাচীন জ্যোতিষ গ্রন্থে এই যুগের উল্লেখ নেই, পরবর্তীকালে বিভিন্ন গবেষণায় কাল সর্পযোগ বা দোষ সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া গেছে। রাহু কেতুর অবস্থানের ভিত্তিতে জন্ম পত্রিকা বা জন্মকুষ্ঠিতে 12 ধরনের কাল সর্পযোগ বা দোষ সৃষ্টি হতে পারে। প্রথমে আলোচনা করা যাক অনন্ত কাল সর্পযোগ নিয়ে। লগ্ন বা চন্দ্র রাশিতে রাহু এবং সপ্তম স্থানে কেতুর অবস্থান থাকলে এই অনন্ত কাল সর্পযোগ সৃষ্টি হয়। অনন্ত কাল সর্পযোগ বলতে কোনো জাতক জাতিকা যদি লগ্নতে রাহু এবং সপ্তম স্থানে কেতু অবস্থান করলে এই যোগের সৃষ্টি হয়। শারীরিক সমস্যা এই দোষের সব থেকে বড় সমস্যার কারণ হয় শারীরিক সমস্যা। কুলীন কাল সর্পযোগ লগ্ন রাশির দ্বিতীয় স্থানে রাহু, এক কথায় দ্বিতীয় ঘরে রাহুর অবস্থান এবং অষ্টম স্থানে কেতুর অবস্থানের ফলে এই কুলীন কাল সর্পযোগের সৃষ্টি হয়। এই সর্পযোগ হলে পারিবারিক সম্পর্কে আর্থিক দিক দিয়ে সমস্যা দেখা যায়। বাসকী কাল সর্পযোগ এই বাসকী যোগের সৃষ্টির কারণ হিসাবে লগ্ন রাশির তৃতীয় রাহু এবং নবমে কেতু অবস্থানে ধরা হয় এই বাসকী কাল সর্পযোগ। যেসব জাতক জাতিকে তৃতীয় ঘরে রাহু আছে এবং নবম ঘরে কেতু আছে তাদের বাসকী কাল সর্পযোগ হয়ে থাকে। এই দোষের ফলে ভাই বোনের সম্পর্ক সমস্যার সৃষ্টি দেখা যায়। শঙ্খপাল কাল সর্পযোগ এই শঙ্খপাল কাল সর্পযোগ সৃষ্টি হবে যদি কোনো জাতক জাতিকার রাশি বা লগ্নের চতুর্থ ঘরে রাহু এবং দশম ঘরে কেতু অবস্থানে থাকে, তাহলে এই শঙ্খপাল কাল সর্পযোগ সৃষ্টি হয়। প্রাথমিক শিক্ষা ও গৃহসুখের ক্ষেত্রে এই যোগ অশুভ। পাদ্দাম কাল সর্পযোগ এই পাদ্দাম কাল সর্পযোগ সৃষ্টির কারণ হিসেবে লগ্ন বা রাশির পঞ্চম ঘরে রাহু এবং একাদশ ঘরে কেতুর অবস্থানে ধরা হয়। এই পদ্দাম কাল সর্পযোগ সৃষ্টির ফলে শিক্ষা, উপস্থিতি, বুদ্ধি, বন্ধু এবং সন্তানদের ক্ষেত্রে এই দোষ অশুভ। মহাপাদ্দাম কাল সর্পযোগ লগ্ন বা রাশির ষষ্ঠ ঘরে রাহু এবং দ্বাদশ ঘরে কেতুর অবস্থানের ফলে এই মহাপাদ্দাম কাল সর্পযোগ সৃষ্টি হয়। এর ফলে গোপন অঙ্গের সংক্রমণ, শত্রু এবং অপ্রাকৃতিক বিষয়ে সমস্যা দেখা যায়। তক্ষক কাল সর্পযোগ লগ্ন বা রাশির সপ্তম ঘরে রাহু এবং লগ্ন বা রাশির কেতুর অবস্থানের কারণে এই যোগ সৃষ্টি হয়। দাম্পত্য জীবনের সমস্যা, জীবনসঙ্গী ও ব্যবসা সঙ্গীর সঙ্গে সমস্যা সৃষ্টি হয়ে থাকে এই তক্ষক কাল সর্পযোগের ফলে। কর্কটা কাল সর্পযোগ এই দোষের সৃষ্টির কারণ হিসেবে লগ্ন বা রাশির অষ্টম ঘরে রাহু অবস্থান করলে এবং দ্বিতীয় ঘরে কেতুর অবস্থানে ধরা হয় এই কর্কটা কাল সর্পযোগ। এই যোগ থাকলে জটিল রোগে ভোগে জাতক জাতিকা এবং ভয়ে থাকে তারা। শঙ্খচূড় কাল সর্পযোগ লগ্ন বা রাশির নবম ঘরে রাহু এবং তৃতীয় ঘরে কেতুর অবস্থান থাকলে এই শঙ্খচূড় কাল সর্পযোগের সৃষ্টি হয়। এর ফলে বাবার সঙ্গে সম্পর্ক সমস্যা সৃষ্টি হয়। ঘাতক কাল সর্পযোগ লগ্ন বা রাশির দশম ঘরে রাহুর অবস্থান এবং চতুর্থ ঘরে কেতুর অবস্থান থাকলে ঘাতক কাল সর্পযোগের সৃষ্টি হয়। এই যোগের ফলে কর্ম সংক্রান্ত সমস্যা হয়ে থাকে। বিষধর কাল সর্পযোগ এই বিষধর কাল সর্পযোগ সৃষ্টির কারণ হিসেবে লগ্ন বা রাশির একাদশ ঘরে রাহুর অবস্থান এবং পঞ্চম ঘরে কেতুর অবস্থানে ধরা হয়। এই দোষের ফলে কানের সমস্যা সৃষ্টি হয়। শেষনাগ কাল সর্পযোগ লগ্ন বা রাশির দ্বাদশ ঘরে রাহু এবং ষষ্ঠ স্থানে কেতুর অবস্থান হলে এই শেষনাগ কাল সর্পযোগের সৃষ্টি হয়। এই শেষনাগ কাল সর্পযোগ থাকলে ব্যক্তি পরোপকার নীতি ভ্রষ্ট হয়ে থাকে। এক কথায় জাতক জাতিকারা পরোপকার করতে বাধা পায়, পরোপকার করতে চায় না, নীতি ন্যায় নিয়ে কথাবার্তা বলতে চায় না। অন্যান্য গ্রহের দৃষ্টি এবং প্রভাবে উল্লেখিত বিষয়ে পরিবর্তন কম বেশি হতে পারে।
এইখানে বোঝানো হচ্ছে যদি রাহুর সঙ্গে বৃহস্পতি থাকে তাহলে প্রভাব অনেকটা কম হবে। এইভাবে কেতুর সঙ্গে বুধ, শুক্র, শনি, রবি এইভাবে অবস্থান করলে কাল সর্পযোগের প্রভাব অনেকটা কম থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।